এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমার স্কুল থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সরস্বতী পুজোর ভুরিভোজ খাওয়ানো হচ্ছে, আর এখানে আমি একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি। সকাল সকাল সমস্ত কাজ বাড়িতে করে শাশুড়ি মাকে খেতে দিয়ে চলে এসছে একদম স্কুলে। ঘটে এটা পুজো হচ্ছে, ঘটেটা নিয়ে নিয়েছি তো, ঘটে ওই ব্যাগে নিয়েছি। এই দাঁড় ঘটের গুলো খেতে পারো। ঘটের ডাব নিয়েছো? তুলছো কত কাজ করছে। আমার ব্যাগটা নিয়ে আয়, আমার ব্যাগটা নিয়ে আয়। কিচ্ছু হবে না, ঠাকুর নিয়ে নিয়েছে। স্যার ধুনুজি ভাষণ দেবে না? না, ধুনুজি থাক। থাক, ধুনুজিটা এখানে মাঝে মাঝে একটুখানি আমরা ধুনুজি দিতে পারবো। ঘরে মশা হলে বুঝতে পারবো। আমি ফাল্গুনি দিকে পাহারা দেবো। না না, আমার পাহারা দিতে হবে না। ফাল্গুনি দি একা পারবে না। হ্যাঁ, কারোর মোবাইলের দায়িত্ব নেব না। তোলা তো আমার ভালো করে এখানে তুলবো, দাঁড়াও। একটা মোমিতা করে দিয়ে দাও না। এটা দাও। ম্যাম দেখি, ম্যাম দেখি। আমার ছেলেটাকে তুমি সাইকেল দাও, তুমি সাইকেল নিয়ে নাও শুনবে। কোমোদি ম্যাডাম এটা ঘড়ি গিফট করেছে। আংটি কই তুলেছি? না সত্যি এটা গিফট করেছে। বাবা বাবা, তো বিবাহবার্ষিকীর গিফট। আর এখানে টোটোতে সরস্বতী ঠাকুর তুলে দেওয়া হয়েছে, ভাসান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি আর হেড ম্যাডাম বাড়িতে মানে স্কুলেই ছিলাম, আমি আর যাইনি। আর এখানে একটা টোটো আনা হয়েছে, আর এখানে সবাই গেল, আমি আর গেলাম না। আর এই বক্স, টোটোতে বক্স বাজিয়ে দেওয়া হয়েছে বলে আর কিছু মানে এরা এত হাসাহাসি ইয়ারকি আড্ডা মারা হচ্ছিল, তো সেই জন্য আর সেগুলো শোনা হলো না, বক্স চলছিল বলে গান বাজিয়ে দিয়েছিল। আর এখানে আমি আর আমার মেয়ে কিছু ছবি তুললাম। মেয়েরও স্কুলে খাওয়া দাওয়া ছিল, ও আবার স্কুল থেকে সোজা আমার স্কুলে চলে এসছে, যে আমি বাড়ি যাইনি, ও সোজা আসলো। তারপরে এখানে মন্দিরের মাঠেও কিছু ছবি তুললাম। আর এই হলুদ শাড়িটা না দেখতে যতটা না সুন্দর, পরে একটু আরাম পাইনি। মানে মসলিন শাড়িগুলো যে এত পাতলা হয়, আর তারপরে পরলে মনে হয় যেন খুলে খুলে যাচ্ছে। তো যাই হোক, চলো স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে তোমার 8:45 মতন বাজে। তো এই যে রেডি হয়ে যাচ্ছি। তো পাড়াতে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে আমাদের সবারই। তো আমি এই শাড়িটা পুজোর সময় আমি নিইনি, আমার বোন দিয়েছিল। তো ভাঁজ ভাঙাই হয়নি, ব্লাউজ রেডি হয়নি, তো এই সাদা রঙের এই যে ব্লাউজটা বানিয়ে দিয়েছিলাম মেয়েকে, সেটা দিয়ে পরলাম। তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো দেখো শাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল আর কি, পরা হয়নি। শাড়িটার ব্লাউজ পিসও আছে, সেটা বানানো হয়নি। আর আমি এখানে রেডিও হয়ে গেছি, আর মেয়ে পড়তে গেছে, ও আসবে 9:30 নাগাদ। সেই জন্য আমি রেডি হয়ে গেছি, যাও রেডি হয়ে গেছে। তো ও আসলে, ও রেডি হলে একবারে বেরিয়ে যাব। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর মানুষদের সবকিছুতেই ভালো লাগে। আমাদের দুই জায়গাকে কেমন লাগছে? আমরা এমনি সুন্দর, মেকআপ ছাড়া এমনি সুন্দর। না না, এখান থেকে টোটো রাখতে হবে, টোটোটাকে স্টেশনে যেতে হবে, স্টেশন থেকে ট্রেনে করে যেতে হবে। বন্ধ করে আবার হেঁটে যেতে হবে। কিছুক্ষণ পর ট্রেন দেখবি, ট্রেন দেখে আবার চোখ বন্ধ করে আর হেঁটে যেতে হবে, তারপরে বিয়ে বাড়ি। চুপ রাখো বললে হবে না। তো ট্রেনে করে যাবে।
এখানে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আমার জায়ের ছেলে এত বকবক করছিল, ও বাবা আর চর্দি মিলে বলছে ট্রেনে করে যেতে লাগবে, একদম বাড়ির পাশে, মানে 1 হাত দূরও না। তো এখানে এসে মানে কফিটা খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো, আমার আবার কফিটা ভীষণই প্রিয়। তারপরে তোমার ফুচকাও খেলাম। আর খেতে খেতে বেজে গেছিলো 11:30 মতন বেজে গেছিলো, দেরি করেই গেছি, ঢুকলামই হলো 10:30 মতন। আর মেয়ের জন্য দেরি হলো, তা নাহলে আরও আগেই চলে আসতাম। আর কাছে পিঠে বলেই দেরি করে আসা, নাহলে পড়াটা কামাই যেত। তাহলে পড়ার কামাই করার দরকার নেই, একটু রাত করে যাবো খন।